jungle. আসসালামু আলাইকুম, মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। শুক্রবার সকালবেলা আমি এই তো নাস্তার জন্য রুটি বেলে নিতেছিলাম। এই তো রুটির সাথে আমি আলুও ভাজি করেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। এরপরে আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে আমি দুধ গরম করে দিয়েছি, ওরা শুধু দুধ খেয়েছে আর আমি একটু আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিতেছিলাম। এই তো আমার চাটা বানানো শেষ। এরপরে চলে আসলাম রান্না বান্না করব। তো ওই দিন যে মুরগি নিয়ে আসছিল একটা পোলট্রি মুরগি, ওইটা এরকম আমি আস্তই একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই তো ওটাকে বের করে এখন আমি কেটে নেব। আমি মুরগি দিয়ে আজকে ভাবতেছি বিরিয়ানি রান্না করব, সে কারণে আমি তো মুরগিটাকে কেটে নিতেছিলাম। তো মুরগিটা কাটতে যে আমার কত বেশি কষ্ট হয়েছে। মুরগিটা প্রথমে আমি বের করে পানির ভিতরে বালতির ভিতরে আর কি ভিজিয়ে রাখা উচিত ছিল, যেহেতু মুরগিটা অনেক বড় আর মুরগি কিন্তু ভিতর পর্যন্ত বরফ গলতে অনেক বেশি সময় লেগে যায়। আমি একটা পাতিলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তো বেশ কয়েক ঘন্টায় ভিজিয়ে রেখেছি, একদম ঘুম থেকে উঠেছিলাম একবার 7টার দিকে। তো ওই সময় বের করে রেখেছি আর মুরগিটা কাটতেছিলাম প্রায় 11টার দিকে, তাও ভিতরে একদম বরফ জমেছিল। ওই যে আমার পানিতে একদম চুবিয়ে আর কি ভিজিয়ে রাখা হয়নি, এই কারণে। তো আমি একদম কাটতেই পারতেছিলাম না কোনোভাবে, ভিতরে বরফ হওয়ার কারণে মুরগিটাকে আলাদা করতে পারতেছিলাম না। পরে আর কি আমার হাজব্যান্ড আমার হাত থেকে নিয়ে ও আবার এটা আমাকে একটু হেল্প করলো। ও একদম ডাইরেক্ট কেটে ফেলছে পুরো বরফ সহকারে। পরে তো আমাকে 4টা টুকরো করে দিয়েছে। তারপরে তো আমি এখন আবার বাকি টুকরোগুলো করে নিতেছি। এই তো আমি এখন সব মুরগিটা একদম পুরোটাই আর কি কেটে নিব। তো আমি ভুলে গিয়েছিলাম আমি যে বুকের মাংসগুলো আস্তে আস্তে রাখবো কিছু রেসিপি করার জন্য, সেটা একদমই ভুলে গেছি। আমি খুব তাড়াহুড়ো করতে গিয়ে আমি একদম পুরো মুরগিটাই কেটে ফেলেছি। তো যাই হোক, কিছু বানানোর ক্ষেত্রে এখন এখান থেকেই বের করে তারপরে এই ছোটো পিসগুলোই কেটে নিতে হবে, আর কিছু করার নেই। তো এই তো মুরগিটা কিছুটা বিরিয়ানির জন্য রেখে বাকিটা ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। সাথে এই তো বড় বড় করে কয়েকটা আলুর টুকরো নিলাম। আলুগুলো ছিল ছোট ছোট, আস্ত আস্ত নিয়েছি আর কি। ছোট হওয়াতে আমার একদম সুবিধা হয়েছে। আমার আলুগুলো আর মাঝখানে 2 ভাগ করতে হয়নি। তো আমার আলু শেষ। তো শেষ পর্যায়ে এসে এই ছোট ছোট আলুগুলো পড়েছিল, আমার জন্য সুবিধাই হলো। আর বিরিয়ানিতে আলু না দিলে তো আমার একদমই ভালো লাগবে না। বিরিয়ানির ভিতরে আমি সবচেয়ে বেশি আলু পছন্দ করি। আমি মাংসর থেকেও আলুটা বেশি খাই। আলুটা একদম সফট হয়ে গেলে বিরিয়ানির সাথে মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবার ভালো লাগে কি না জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখেন একদম লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে কিন্তু আলুটা খেতে আরও বেশি মজা লাগে। আর এই তো মুরগিটাকেও আমি একটু ভেজে নিতেছিলাম। তো পুরোটা একবারে দেইনি, অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা আবার রেখে দিছি। বাকিটার অর্ধেকের ভিতরে আবার একটু চামড়াও বেশি ছিল। আমি মুরগির যে পুরো চামড়াটাই এখানে নিয়ে নিছি। বিরিয়ানির ভিতরে পুরো চামড়াটা ব্যবহার করলে অনেক বেশি মজা হয়। আমি আমার কাকার বিয়েতে গিয়েছিলাম বেড়াতে, কাকার শ্বশুর বাড়িতে। তখন ওরা যে রোস্ট, তারপরে যা যা আর কি মুরগি দিয়ে যেই কাজগুলোই করেছে, ওগুলো যে চামড়া ছিল, চামড়াটা ওরা জমিয়ে রেখে দিছে। তারপরে একদিন বিরিয়ানি রান্না করছে চামড়া দিয়ে। তো সেটা খেয়ে আমি একদম অবাক হয়ে গেছি, এত বেশি মজা হয়েছে। মুরগির চামড়ায় কিন্তু তেল থাকে, আর সেটা কিন্তু বিরিয়ানির ভিতরে দিলে বিরিয়ানির ভিতরে অনেক বেশি মনে হয় আমার কাছে ভালো লাগে, একদম মানানসই চামড়াটা। তো যেই কারণে আমি একদম পুরো চামড়াটা নিয়ে নিছি, মাংসের সাথে চামড়াগুলোও দিব। তো এই তো আমি প্রথমে এই তো কিছু গরম মশলা দিয়ে, তারপর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে তারপর এটাকে ভালো করে ভেজে নিতেছি। আমি তেলটা একটু কিন্তু কম ব্যবহার করেছি, কারণ আমি যে মুরগি ভেজেছি ওটার ভিতরে আমার তেল বেশি পড়ে গেছে। তো দ্বিতীয়বার যে মুরগির মাংসগুলো ভেজেছি ওটা তো আর ভিডিও করা হয়নি, ওটার ভিতরে প্রচুর তেল থেকে গেছে। আর আদা রসুন বাটা দিলে কিন্তু এমনি তো তেলটা প্রথমে দেখা যায় না, যদি আদা রসুন বাটা তেলের থেকে বেশি ইউজ করা হয় তখন। তো আমি আদা রসুন বাটা একটু বেশি করেই দিয়েছি। আর এইদিকে এই তো আমি একটু টক দই বানিয়ে নিতেছি। এখানে গরুর দুধ দিয়ে, তারপরে লেবু রস দিয়ে, তারপরে এই তো
একটু টক দই বানিয়ে নিতেছিলাম। তো এই তো আমার টক দইটা বানানো শেষ। এখন হচ্ছে এই তো আদা রসুন পেঁয়াজ তারপর গরম মশলা যে ভেজে রেখেছি ওটার ভিতরে ঢেলে দিলাম। এই তো এরপরে টক দইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর ভিতরে একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলো জিরার গুঁড়ো, আর হলো ধনিয়ার গুঁড়ো। ভুলে হলুদের গুঁড়ো বলে ফেলেছিলাম, মানে যেটা দিয়ে আর কি সব তরকারিতে অভ্যাস, ওটা মুখে চলে আসে। তো এই তো সবসময় আমি মরিচের গুঁড়োটা দেই না, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। তো আজকে সামান্য পরিমাণে একটু দিলাম, দেখি ও খেতে পারে কি না। এরপরে এই তো রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা আছে ওটা দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপরে এর ভিতরে হচ্ছে এই তো ভেজে রাখা মুরগির মাংস, তারপরে যে চামড়া চোমড়া যা আছে আর কি সব দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো এখনই দিয়েছি, এর কারণ হলো আমি যখন আগে বিরিয়ানি রান্না করতাম তখন কিন্তু আলুটা শেষে ব্যবহার করতাম, বিরিয়ানির ভিতরে গেঁথে গেঁথে দিতাম। এতে করে শেষে কিন্তু একদম আলুটার একদম মাঝখানে কিন্তু একটু শক্ত থেকে যেত। সেই কারণে এখন হচ্ছে মাংসটা কষানোর সাথে সাথে আমি আলুটা দিয়ে দিই, এতে করে কিন্তু অনেক বেশি একদম সফট হয়ে যায়, খেতে অনেক বেশি মজা হয়। আর এই যে আমি কিন্তু চালটা অনেক আগে ধুয়ে তারপরে একদম ভিজিয়ে মানে কিছুক্ষণ রেখে তারপরে একদম ছেঁকে তারপর রেখে দিছি পানি ঝরিয়ে আর কি। তো এতে করে চালটা একদম ঝরঝরা ছিল, দেখতে পাচ্ছেন। আমার মনে হয়েছে যে চাল আমি ধুয়েই নাই, এত বেশি ঝরঝরা ছিল। এরকম ঝরঝরা করে রান্না করলেই কিন্তু বিরিয়ানিটা একটার গায়ে একটা একদম লাগে না। আমার বিরিয়ানি রান্না একদম ঝরঝরে হয়, একটার সাথে একটা কখনোই লেগে পড়ে না। আর এই যে চালটা দেওয়ার পরেও আমিও বেশ কিছুক্ষণ একদম ভেজে নেই, এই কারণেও মানে একদম বিরিয়ানিটা বেশি ঝরঝরে হয়। এরপরে দিয়ে দিলাম গরম পানি। তো এই তো পরিমাণ মতো গরম পানিটা দিয়ে এরপরে এই তো এখন হচ্ছে চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমি হচ্ছে মানে কিছুক্ষণের জন্য আমার মেয়েকে একটু রেডি করতে গিয়েছিলাম, মানে ও হচ্ছে ওর বাবার সাথে মসজিদে যাবে। জাস্ট ওকে একটু একটা জামা পরিয়েছি, সাথে হচ্ছে একটা সালোয়ার পরিয়ে দিলাম আর হিজাবটা পরিয়ে দিলাম। এইটুকু সময় একদম পানি টেনে একদম নিচে লেগে যাওয়ার মানে মতো অবস্থা হয়ে গেছে। তো একটুর জন্য আর কি নিচে লেগে যায়নি। তো এসে দেখেন এই অবস্থা হয়ে গেছে। তো পোলাওয়ের চাল কিন্তু খুব দ্রুত পানি চুষে খেয়ে ফেলে। তো এই তো এরপরে আমি হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা, আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজা হয়, একদম দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আর শেষে দিয়ে দিলাম একটু কেওড়া জল। তো এই তো এখন এটাকে আমি হচ্ছে একটু সময়ের জন্য ভাপে রেখে দিব, এতে করে একদম সফট হয়ে যাবে। তো এই তো আমার বিরিয়ানিটা রান্না একদম শেষ, আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল আজকে একসাথে খাবে, আমাকে বলতেছিল চলো আমরা একসাথে খাই একটা পাত্রের ভিতরে। তো আমি ভাবতেছিলাম, আমি ওকে বলতেছি একসাথে এরকম মানে খাওয়ার চিন্তা, তাহলে তো আমি আরও অনেক কিছু আইটেম করতাম, সুন্দর করে ডালা সাজাতাম, দেখা যেত হয়তো বা। তো আমরা কিন্তু বিয়ের পরে প্রথম সবসময় একটা প্লেটেই ভাত খেতাম অনেক বেশি। তো এখন আমার মেয়ে হওয়ার পরে ওই জিনিসটা খুব কমই হয়। তো অনেক দিন পরে আবার একটা প্লেটে খেয়েছি, মাঝে মাঝে খাওয়া হয়, দেখা যায় ওর যদি ক্লান্ত লাগে তখন বলে যে আমাকে কিছুটা খাইয়ে দাও বা কিছু একটা। কিন্তু এরকম করে একটা পাত্রে এরকম বড় 3 জনে মিলে একসাথে এরকম কিন্তু খাওয়া হয় না। তো এই তো খেতে বসে গেলাম, তো অনেক বেশি ভালো লেগেছে আসলে একসাথে খেয়ে, আমার মেয়েও অনেক মজা করে খেয়েছে। তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে তারপর ভিডিওটি দেখবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।